উত্তাপ ছাড়ানো ম্যাচে খুলনাকে হারিয়ে সিলেটের টানা দ্বিতীয় জয়। কাঁধে কাঁধ টুকুটাকু ছিল বিরাট কোহলি এবং স্যাম কার্নসের। সেটা নিয়ে কম বিতর্ক হয়নি ক্রিকেট দুনিয়ায়। বিপিএলে 17তম ম্যাচে এসে আবারও দেখা গেল সেই একই দৃশ্য। খুলনা টাইগার্সকে জয়ের পথে রাখা মোহাম্মদ নাজওয়ানকে ফেরানোর পর সিলেট স্টার্সের তানজিন হাসান সাকিবের সঙ্গে হলো কাঁধে ধাক্কা দেওয়ার ঘটনা। সিলেটের বাকিরা এসে নওয়াজকে ফিরিয়েছেন ড্রেসিং রুমের পথে। খুলনার জন্য জয় পাওয়া আশাটা প্রায় শেষ হয়ে গিয়েছিল সেখানে, কিন্তু ক্রিকেটে বোধ হয় শেষ বলতে কিছু থাকে না। তানজিন সাকিব 19তম ওভার হজম করলেন 15 রান। শেষ ওভারে খুলনার দরকার ছিল 19 রান, কিন্তু ওয়েল মিয়ার নাটকীয় ওভারে পড়ল 2 উইকেট, রান উঠল মাত্র 10 রান। তাতেই খুলনা টাইগার্স হারল 8 রানের ব্যবধানে। এটা তাদের টানা দ্বিতীয় হার, আর সিলেট স্টার পেয়েছে টানা দ্বিতীয় জয়। সিলেটে দিনের শুরুতে মাঠ ভর্তি দর্শকদের আনন্দে ভাসিয়েছিলেন জাকির হাসান এবং রনি তালুকদার। শুরুতে কনওয়াল ও জস মানসি ফিরে যাওয়ার পর এই দুই বোলার খেলোয়াড় যোগ করেছেন 106 রান। 50 ছিল দুজনেরই, যদিও বোলারদের উপর কিছুটা বেশি চড়া হয়েছিল জাকির। সিলেট ফ্যান্টাজির হয়ে আজকের এই দিনে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। সেই দিনটা রাঙিয়েছে 46 বলে 75 রানের ইনিংস খেলে। রনিতে ম্যাচে 44 বলে 56 রান করে শেষ অধিনায়ক আরিফ 21 রানের ক্যামিও সিলেটকে এনে দেয় 182 রানের পুঁজি। জবাবে ব্যাট করতে নেমে ব্যর্থ হয়েছে খুলনা টপ অর্ডার। অস্ট্রেলিয়ান ওপেনার রোরিস্টু 43 রান করলেও ছিলেন ধীর গতিতে। অন্যদিকে বাকিরা সবাই হয়েছেন মোটা দাগে ব্যর্থ। মিডল অর্ডারে 8 বলে 33 রান করে অবশ্যই খুলনার আশার পালা দেওয়া পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ, কিন্তু তানজিন সাকিবের স্লোয়ার কাটা পড়েন তিনি। তবুও খুলনা হাল ছাড়েনি, লড়াই চলেছে শেষ ওভার পর্যন্ত। শেষ দিকে 14 বলে 28 রান ছিল মাহিদুল ইসলাম অঙ্কনের, আর আবু হায়দার রনির ব্যাট এসেছে 6 বলে 14 রান। অবশ্যই সেটা খুলনার জয়ের জন্য যথেষ্ট হয়নি।